আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগ অ্যান্ড কুক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভ্লগ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আপনাদের দেখাবো আটা, ধনেপাতা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিভাবে চাপড়ি বানানো যায়। এখানে আমি আটা নিয়েছি 3 চামচ পরিমাণে। এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা যেভাবে বানাবেন, যে কয়টা বানাবেন সেই অনুযায়ী আটা নেবেন। তারপরে এখানে মেশাবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো ভালোভাবে মেশাতে হবে। তারপরে এর সাথে অ্যাড করব লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা আলাদাভাবে চটকে নিয়ে তারপরে আটার সাথে মিশাতে পারেন। লবণ অ্যাড করার পর হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে যাতে লবণ ভালোভাবে মিশে যায়। এখন আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটু পানি অ্যাড করতে হবে যাতে ভালো একটা থকথকে ব্যাটার তৈরি হয়। খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটু শক্ত হবে না, এভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। এভাবে হাত দিয়ে মাখিয়ে একটা ভালো থকথকে ব্যাটার তৈরি করতে হবে। আপনারা চাইলে হ্যান্ডউইচ দিয়েও করতে পারেন, তবে হাত দিয়েই ভালো হয়। হাত দিয়ে মাখানোটা সফট হয় ভালো। এখন চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দেওয়ার পরে একটু গরম হয়ে গেলে পরে আমি চামচ দিয়ে ব্যাটারটা তাওয়ার উপর উঠায় দেব। দেখা যায় তাওয়াতেই ভালো হয়। আপনারা যদি ননস্টিকের কোনো কড়াইতে দেন, দেখা যায় নিচে নরম থাকে, আর এই তাওয়াতে দিলে হয় কি যে একটু শক্ত শক্ত হয়। অনেকে তেল দিয়েও চাপড়ি বানায়। তেলটা অবশ্য স্বাস্থ্যসম্মত না, তেল ছাড়াই আমার কাছে ভালো লাগে। আপনারা তেল ছাড়া এভাবে চাপড়ি বানাবেন, দেখবেন ভালো লাগবে। এটা হলো গ্রাম বাংলার পিৎজা। আপনারা বাসায় আমার মতো এভাবে চাপড়ি তৈরি করে খেতে পারবেন। এটা খুব একটা কঠিন না, ঝটপট তৈরি একটা রেসিপি। সকালের নাস্তা হিসেবে আপনারা এটা খেতে পারেন। হয়তো কখনো মনে হলো যে ঝাল ঝাল কিছু খাই, বিকেলের নাস্তা হিসেবে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন, ভালো লাগবে।
বাসায় যে কোনো সবজি কুচি কুচি করে কেটেও চাপড়ি তৈরি করতে পারবেন। আমার চাপড়ি তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।